হ্যালো, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা চলুন আমরা এক্সেলের বেসিক যে ধারাবাহিক কিছু ভিডিও দেখছিলাম সেটার দ্বিতীয় পর্ব আজকে দেখি। টিউটোরিয়ালটাতে আজকে আমরা যেটা দেখব, এখানে আমরা শেষ করেছিলাম এর আগের পর্ব। তো আমরা এটা ডিলিট করে দিই এবং এটাকে আমরা একটু আগের পর্যায়ে নিয়ে আসি এবং একটা টেবিল ক্রিয়েট করি আমরা। চলুন, তো আমরা এখানে যে একটা কলাম আমাদের দরকার, এই যে এ বি সি ডি ই এফ, অর্থাৎ 6টা কলাম হলো এবং নিচের দিকে আসলে রো, আমরা যেটা জানি। আমরা নিচের দিকে যদি আসি, তো এই পর্যন্ত একটা টেবিল আমরা সাপোজ ক্রিয়েট করব এবং এই যে এখানে হোম ট্যাব থেকে দেখেন বর্ডার্স আছে, আমরা অল বর্ডার্স দিয়ে দিব। এখানে বর্ডার্স চলে আসলো এবং বর্ডার্সের আমরা টাইটেল দিব। সো টাইটেল যদি দেই, আমরা যদি বাংলায় লিখি, সাপোজ আমরা এই পুরো টেবিল এই শীটে যা আছে সব বাংলায় লিখবো, সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। এই যে এইখানটায় ক্লিক করলে পরে এই পুরো শীটটা সিলেক্ট হবে এবং এখান থেকে আমরা আগে ফন্ট সিলেক্ট করব। যেহেতু বাংলায় লিখতে গেলে, আচ্ছা আমরা যদি নিকুশ ব্যান্ড দিয়ে টাইপ করতে পারি ইউনিকোডের ক্ষেত্রে, এবং যদি ক্লাসিক আমরা ইউজ করি সেক্ষেত্রে আমরা এই যে সুটোনিমি সিলেক্ট করব। তো সিলেক্ট করলাম এবং আমরা চাচ্ছি এখানে এই শীটে যা ফন্ট যা থাকবে সব 14 এ হবে, 14 সাইজে, সেটা আমরা সিলেক্ট করে ফেললাম এবং এইখান থেকে সিস্টেম ট্রে থেকে দেখেন এখানে এই যে বিজয়ের যে সফটওয়্যার আছে সেটাতে রাইট ক্লিক করে আমরা ক্লাসিক সিলেক্ট করব, অর্থাৎ বিজয়ের ফন্ট এবং বিজয়ের সেটআপ করার পর আমরা এখানে লিখতে পারি। এখানে আমরা ক্রমিক নাম্বার দিব, শুরুতেই একটা ক্রমিক নাম্বার থাকে। এরপর আমরা নাম দিতে পারি, এরপর আমরা এখানে দিব পিতার নাম, অথবা এখানে আমরা টাকা পয়সা সংক্রান্ত কিছু যদি করি, একটা শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত, এখানে শ্রেণী দিতে পারি, রোল নং দিতে পারি, এরপরে হচ্ছে মাসিক বেতন, এইখানে হচ্ছে মন্তব্য। তো এই মন্তব্য চলে আসলো এবং এখানে আমরা নাম দিব, ক্রমিক নাম্বার দেব 1 2 3 4, আমরা 4 জন নিয়ে কাজ করব। নাম, প্রথম জনের নাম হচ্ছে মোহাম্মদ আতিকুর রহমান। আমরা লিখে যাব কোন দিকে যাচ্ছে, এই লেখাগুলো বাইরে যাচ্ছে না ভেতরে যাচ্ছে আমাদের সেটা দরকার নেই, আমরা শুধু লিখে যাব। এটা একটা নাম, আরেকটা নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ হাবিবুর রহমান, আরেকটা নাম হচ্ছে মোহাম্মদ করিম, মোহাম্মদ দিলদার আলী। তো এই 4টা আমরা নাম লিখলাম, এখানে শ্রেণী দিয়ে দিলাম। তো এরপরে আমরা এখানে শ্রেণী দিয়ে দিব। সাপোজ এটা হইলো অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী, সপ্তম শ্রেণী। এরপরে রোল নাম্বার দিয়ে দিব, 12, 15, 20, 8। মাসিক বেতন এটা দিয়ে দিব 500, 400, সরি 550, 550, 500। এখানে মন্তব্যের দরকার নেই। এখন দেখেন টেবিলটা যে অবস্থায় রইলো, আমরা এক্সেলে এই জায়গাটাতেই ঘাবড়ে যাই যে এইখানের বাকি লেখা কই গেল, কি হইলো না হইলো। আমাদের এগুলি নিয়ে কোনো টেনশনের দরকার নাই। আমরা আগের পর্বে যে বেসিক গুলো শিখেছিলাম সেটা এখন অ্যাপ্লাই করব এই টেবিলের উপরে। তো আমরা অ্যাপ্লাই করার আগে পুরো টেবিলটাকে সিলেক্ট করে ফেলবো। এখান থেকে আমরা জাস্ট টেবিলটা সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করার পরে এই যে হোম ট্যাবে চলে আসবো, উপরে হোম ট্যাব, এখান থেকে চলে আসবো এই যে ফরম্যাট, এখানে আমরা যদি দিয়ে দিই অটো ফিট কলাম উইথ, অর্থাৎ অটোমেটিক উইথ মানে চওড়া, আশেপাশে এই কলামগুলোর আশেপাশে এটা যেন সেট হয়ে যায়। দেখেন যতটুকুন জায়গা দরকার এটা সেট হয়ে গেল। এবং আমরা এখানে শিখেছিলাম যদি উপরে নিচে সেট করতে হয় অ্যালাইনমেন্ট, সেক্ষেত্রে আমরা মাঝে দিয়ে দিব, এটা উপরে নিচে মাঝখানে চলে আসলো। এই সেলের প্রত্যেকটা সেলের উপরে নিচে সেট হয়ে গেল। আমরা চাচ্ছি এরপরে চাচ্ছি ডানে বায়া এটা সেন্টার হোক, দেখেন সব ডানে বায়া সেন্টার হয়ে গেল। দুইটা ক্লিকে পুরা টেবিলটার একটা রূপ চলে আসলো এবং এটা মানে আর কোনো প্রবলেমই নাই। এখন সাপোজ আমরা কোনো কারণে এই নামটা চেঞ্জ করব, তাহলে কি হবে? নামটা আমরা চেঞ্জ করি, এটা হঠাৎ সংশোধন আসছে যে নামটা ভুল আসছে, তাহলে আমরা এটা চেঞ্জ করে ফেলি। জাস্ট এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে লেখা শুরু করলাম মোহাম্মদ করিম উদ্দিন
সুজন এরকম একটা নাম। তো এখন দেখেন এটা কিন্তু একটু বাইরের দিকে চলে গেল। আমরা এই ক্ষেত্রে যেটা করতে পারি, আগের মতো কাজ করতে পারি, অথবা যেহেতু বাকি সবগুলো কলাম সেটআপ ঠিক আছে, আমাদের শুধু এই কলামটা নিয়ে কাজ করতে হবে, সেক্ষেত্রে আমরা এই যে বি কলামের শেষে এখানে দেখেন মাউস পয়েন্টারটা নিলে একটা প্লাসের মতো চলে আসে চিকন, সেখানে যদি ডাবল ক্লিক করি, দেখেন ডাবল ক্লিক করার সাথে সাথে এই যে এই কলামটা, তার জন্য যে প্রয়োজনীয় যে জায়গাটা দরকার এডিট করার পরে সেই জায়গাটা সে নিয়ে নিল। এখন আপনি এটাকে আরেকটু সুন্দর মডিফাই করতে পারেন। সাপোজ এইটা আমরা সিলেক্ট করে ফেললাম, সিলেক্ট করার পরে এটাকে একটু বোল্ড করে দিলাম, যেহেতু এটা টাইটেল, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে দিতে পারি। দেখেন এটা একটা শেপে চলে আসতেছে, সো এটা চলে আসলো। তো আমরা মোটামুটি এখন একটা গুড লুকিং অবস্থায় চলে আসছে। এখন কোনো কারণে আপনার আরো কলাম বাড়ানো, আচ্ছা আমরা উপরে একটা টাইটেল দিয়ে দিই। এই উপরে একটা টাইটেল দিয়ে দিই হচ্ছে গিয়ে এক্সেল শিখি সহজে, এটা একটা টাইটেল। এখন এই টাইটেলটা আমরা সেন্টারে নিয়ে আসবো। আমরা সেন্টারের জন্য কি করব, দেখেন আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে লেখাটা এক্সেল শিখি সহজে, এটা আমরা লিখছি হচ্ছে গিয়ে এ কলামের সেলের ভেতরে, এটা বি পর্যন্ত চলে আসছে, তার মানে এটা বিতে নাই। আমি যদি বিতে অন্য কিছু লিখি, সাপোজ অন্য কিছু লিখলাম, সেটা আবার সি কলামে চলে আসছে। তো এখন যদি আমরা এটাকে ডাবল ক্লিক করি, দেখেন সে তার প্রয়োজনীয় জায়গা নিয়ে নিল, এবং নিচের দিকে এই ক্রমিক নাম্বারটা কিন্তু বেড়ে গেল, এবং এখানে এটা একই অবস্থায় হলো। এখানে যদি ক্লিক করি, অর্থাৎ আপনি ডাবল ক্লিক করলে পরে ওই কলামের সর্বোচ্চ জায়গাটা সে নিজের থেকেই বের করে নেবে। ম্যাক্সিমাম যে জায়গাটা লেখাটা সেট হওয়ার জন্য দরকার সেটা সে সেট করে নেবে। এখন বিষয় হচ্ছে, আমি তো উপরেরটা বড় হয়ে গেল, কিন্তু আমার ক্রমিকের জন্য তো এত জায়গার দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিই, দরকার নেই। তাহলে কি করব, তাহলে আমরা যদি এটাকে চাপাই নিয়ে আসি, দেখেন এটাকে যদি চাপাই, আপনি এভাবেও ম্যানুয়ালিও চাপাই নিয়ে আসতে পারেন। নিয়ে আসলাম, নিয়ে আসলে পরে এখন এইটা তো আবার কেমন হয়ে গেল, এইটা তো আবার এই সেলে চলে আসছে, এই সেলে কিছু লিখলে আবার ওইটা হাইড হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এটাকে এই দুইটা সেলকে মার্জ করে ফেলতে পারি। এই যে দেখেন মার্জ করে ফেললে দুইটা বরাবর চলে আসলো। এখন আমার এই লেখাটা হাইড হওয়ার চান্স নেই, কারণ আমার এই দুইটা মিলে একটা সেল হয়ে গেল। কিন্তু আমরা চাচ্ছি এটা যেহেতু টাইটেল, এটা আমাদের টাইটেল এক্সেল শিখি সহজে, এটা আমরা সেন্টারে আনতে চাচ্ছি। তাহলে আমরা সেন্টারে কিভাবে আনবো, সেন্টারে কি এইটা দিয়ে এইভাবে স্পেস বার দিয়ে কিভাবে করে নিয়ে আসা সম্ভব? সম্ভব না। তাহলে পরে আমরা কি করব, এটা করব আমরা যেটা একেবারে আমাদের যে মার্জিনটা দেখতে পাচ্ছেন এই যে রাইট সাইডের এই মার্জিন পর্যন্ত সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে মার্জ এন্ড সেন্টার দিব। দেখেন অটোমেটিক আপনার টাইটেলটা মাঝখানে চলে আসে। কিন্তু এখন আবার সমস্যা হলো কোথায়, সমস্যা হচ্ছে আপনার এখানে আরেকটা কলাম লাগবে। মাসিক বেতন তো আপনার চলে আসছে, কিন্তু আপনার এখানে আরেকটা কলাম লাগবে, সেই কলামে আপনার পিতার নাম লিখতে হবে। তো আমরা এইখানে কিভাবে একটা কলাম আনবো, এই যে দেখেন এখানে সি এর আগে আমরা এখানে রাইট ক্লিক করব, ইনসার্টে ক্লিক করব, দেখেন একটা আগে আরেকটা নতুন সেল চলে আসলো, একটা কলাম চলে আসলো, এবং এটা ডান দিকে চলে গেল। তাহলে পরে এখন আমরা কি করব, এখানে পিতার নাম লিখব, পিতার নাম এখানে দিয়ে দিতে পারি মোহাম্মদ কাশেম উদ্দিন। হাবিবুর রহমানের পিতার নাম দিয়ে দিলাম মোহাম্মদ আওলাদ আলী। মোহাম্মদ করিম উদ্দিন সুজনের নাম হতে পারে মোহাম্মদ জালাল উদ্দিন ভুইয়া, এরকম একটা নাম একটু বড় করে নিলাম, মোহাম্মদ শিকদার আলী আকন্দ। এখন দেখেন এখানের মধ্যে সর্বোচ্চ যে বড় জায়গাটা নিচে সেইটার পরিমাণ জায়গা এক্সেল বের করে নিবে। আমরা যদি সি কলামের উপরে এখানে রাইট ক্লিক করি, ডাবল ক্লিক করি, দেখেন হয়ে গেল, আমার এদিকে কিন্তু চলে যাচ্ছে। এখন দরকার কোনো কারণে আরেকটা কলাম আপনার দরকার, কি কলাম সেটা, সাপোজ আপনার এখানে শাখা দরকার, তাহলে আমি শাখাটা আমরা কিসের পরে দিব, শাখাটা দিতে চাচ্ছি হচ্ছে কি মাসিক বেতনের আগে। আমি দিই এখানে কলামটার উপরে রাইট ক্লিক করে, যদি আমি রাইট ক্লিক করি, দেখেন এই যে ইনসার্ট চলে আসছে, এখানে আমি শাখা নিয়ে নিলাম, শাখা এখানে ক শাখা, এটাও ক শাখা, এটা খ শাখা, এটা ঘ শাখা সাপোজ একটা দিয়ে দিলাম। কিন্তু এখন দেখেন সমস্যা যেটা হলো, এই মন্তব্যটা আমার বাইরে চলে গেল। তাহলে মন্তব্যটা, এখন সমস্যা হচ্ছে এই জায়গাটায়, দেখেন এই যে আমার পেজের শেষ মার্জিন হচ্ছে এইটা। এখন আমি যখন প্রিন্ট দিব, এক্সেলের বেসিক সমস্যা যেটা হয়, এই যখন আমি প্রিন্টে চলে আসবো, দেখেন আমার এখানে কিন্তু মন্তব্যের ঘরটা নাই, ওইটা কই গেছে, এই যে দেখেন এখানে
আমি কিন্তু একটা পাতাতেই লিখছি, আমার দেখেন এখানে আর কোনো পাতায় লেখা নাই। কিন্তু আমার এখানে যখন আমি প্রিন্ট প্রিভিউতে চলে যাচ্ছি, প্রিন্ট প্রিভিউতে আমার এখানে কিন্তু দুইটা পাতা দেখাচ্ছে, অর্থাৎ ওই যে আমার কলামের শেষ কলামটা, মন্তব্যের কলামটা দেখেন আরেকটা পৃষ্ঠায় চলে আসছে। এখন আমি যদি এটাকে প্রিন্ট দেই, তাহলে পরে যেটা হবে, একটা পেজে আমার এই পর্যন্ত চলে আসবে, আরেকটা পেজে শুধু এই মন্তব্যটা চলে যাবে, যেহেতু এটা বাদ পড়ে গেছে। তাহলে এটাকে আমি কিভাবে অ্যাডজাস্ট করবো, একই পেজে কিভাবে নিয়ে আসবো? সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, যেহেতু আমার তো এখানে আর জায়গা নাই, এইটুকুর মধ্যেই কাজ সারতে হবে, তখন আমাকে এগুলোকে ভেঙে ভেঙে ভেতরে ঢুকাইতে হবে। ভেঙে ঢুকাইতে গেলে পরে সাপোজ আমি এগুলোর জন্য একটা নির্দিষ্ট জায়গা করে দিব, এই যে এতটুকুন জায়গা, এইটার এতটুকু নিয়ে আসলাম ভেতরে, এবং নামের জন্য এতটুকু ভেতরে নিয়ে আসলাম, দেখেন এটা ভেতরে চলে আসছে। এবং এর মধ্যে আমি যদি সেট করতে চাই যে আমার যে নামই হোক না কেন এতটুকু জায়গার মধ্যেই সেট হবে, তাহলে পর আমি বি কলামের উপরে ধরবো, এই যে উপরে দেখেন একটা অপশন আছে র্যাপ টেক্সট, র্যাপ মানে ভাঙা, দেখেন ভেঙে ফেলবে, এই যে দেখেন ভেঙে চলে আসছে। এরপরেও আমি এইটা এই পিতার নামের ক্ষেত্রেও তাই চাচ্ছি, দিলাম, দেখেন নামগুলোকে ভেঙে যে ডাইনে বায়ে যেগুলো চলে গেছিল ভেঙে নিচের দিকে নিয়ে আসছে, অর্থাৎ এইটুকু জায়গার মধ্যেই সে নামগুলোকে অ্যাডজাস্ট করে ফেলতেছে। এরপর আপনি ম্যানুয়ালি চাইলে উপরের দিকে একটু নিয়ে নিতে পারেন, যে উপরের দিকে একটু জায়গা বেশি হচ্ছে মনে হচ্ছে বা কম, আপনি এটাকে একটু এরকম ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে পারেন। তাহলে পরে আপনার পুরো জিনিসটা সেট আপ হয়ে গেল। এবং উপরে আবার আরেকটা দেখেন ঝামেলা হয়ে গেছে, এক এক ঝামেলা এক একটা। এখানে যখন আপনার এই জায়গাটা যখন সেট আপ করছিলেন, তখন কিন্তু আবার উপরে যে টাইটেলটা আমরা সেন্টারে আনছিলাম, সেটা কিন্তু আবার ডান দিকে সরে গেছে। এটার জন্য আমরা যেটা করব, এই পুরো যে রোটা আছে যে পর্যন্ত, এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আবার মার্জ আর সেন্টারে ক্লিক করব, ক্লিক করলে পরে এটার সেলগুলো আবার আগের অবস্থায় চলে আসছে। এখন আবার আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমাদের মার্জিনের ভেতর পর্যন্ত নিয়ে আসবো, মার্জিনের বাইরে যেন না যায় কোনোভাবেই। আগে বাইরে চলে গেছিল, এই জন্য পূর্বের অবস্থায় ফিরিয়ে আনলাম, আনার পরে এখন আবার মার্জিন পর্যন্ত সিলেক্ট করে এখন আবার মার্জ অ্যান্ড সেল দিচ্ছি, আবার সেন্টারে চলে আসলো। এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, দেখেন এই হচ্ছে আমাদের পেজ, এবং এটা যদি আমরা প্রিন্ট করি এই অবস্থায় আসবে। সো এটা হচ্ছে একেবারে কোর বেসিক, একেবারে একটা টেবিল সাজানোর। এখন আপনি চাচ্ছেন যে এখানে আপনার একটা টোটাল থাকবে, তো টোটাল আপনি এখান থেকে সিলেক্ট করেন, এই শেষ পর্যন্ত সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করেন অটো সাম, দেখেন এটা টোটালটা এই যে চলে আসলো। এখন টোটালটা মাঝখানে আনা উচিত, অঙ্কে যেহেতু ম্যাথমেটিক্যাল টার্ম সেগুলো সেন্টারে না এনে এই যে দেখেন রাইট অ্যালাইন, ডান পাশে দেওয়াটাই ভালো, তাহলে পরে বুঝতে সুবিধা হবে যোগ বিয়োগের ক্ষেত্রে। তো এইটা টোটাল, এবং আপনি চাচ্ছেন এইখানে মোট কথাটা থাকবে, তো এইটাকে আপনি মোট করে দেন। মোট দেওয়ার পরে এই চলে গেল, কিন্তু মোট আপনার আবার ওই দিকে চলে গেল, তো মোটটাকে আপনি আবার একটু সেন্টার করে দেন যেন বুঝতে সুবিধা হয়। এবং এই জায়গাটা আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে এখান থেকে দেখেন এই যে বর্ডার আছে, অল বর্ডার দিয়ে দিই আমরা, অল বর্ডার দিয়ে দিলাম। এখান থেকে একটু এটাকে বোল্ড করে দিলাম, হাইলাইট করতে চাচ্ছি যেহেতু টোটাল। এরপরে এটা যেহেতু আমাদের হেডার, হেডারটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন এই যে বর্ডার্সের ঘরে গেলে এখানে দেখেন ঠিক বর্ডার আছে, মানে এটা একটু মোটা, ক্লিক করলে দেখেন এটা একটু হাইলাইট হচ্ছে, এটা মোটা অংশ। এটাকেও আপনি একটু কিভাবে সিলেক্ট করতে পারেন, যেহেতু এটা টোটাল, এটা যেন অ্যাটেনশন ড্র করে। এটার একটু ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে হালকা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন যেন আপনার বুঝতে সুবিধা হয়। এই তো। এখন যদি আপনি এই পেজটাকে প্রিন্টের অবস্থায় নিয়ে যান, দেখবেন দেখতে লুকিংটা আর একটু ভালো লাগতেছে। তো এই হচ্ছে আপনার পেজ। তো একেবারে কোর বেসিক আমরা একটা বিষয় দেখলাম, কিভাবে আপনি একটা পেজ এক্সেলে সহজেই সেট আপ করতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এটা যেহেতু আমাদের টাইটেল, তো টাইটেলটাকে আমরা নিচে একটা বর্ডার দিয়ে দিতে পারি, এই যে দেখেন আন্ডারলাইন দিলে একটা বর্ডার চলে আসলো, এখানে ডাবল লাইনও আছে, এরকম করে আপনি দিতে পারেন। আচ্ছা, কিন্তু এখন বিষয় হচ্ছে আপনার এরকম আরো 4-5টা কলাম লাগবে, সেক্ষেত্রে তো আর এই পেজের মধ্যে সম্ভব না। আমরা যদি পেজ সেটআপটা ঘুরে আসি, দেখেন আমরা লেটার সাইজ একটা পেজ নিয়েছিলাম, এই যে দেখেন, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে A4 সাইজ। সিলেক্ট করলাম, এই যে মার্জিনটা দেখেন টপে আসছে কতটুকুন, এই যে লেফট এন্ড রাইটে যদি আপনি আরো কমাই দেন আর একটু জায়গা বেশি পাবেন। তো আমি এটা ওকে করে দিলাম, দেওয়ার পরেও আর জায়গা খুব বেশি পাচ্ছি না, আমাকে আরো 4টা কলাম ঢুকাইতে হবে। সাপোজ এই চার, এই সাপোজ ধরেন এই আমি এই 3টা কলাম আমাকে আবার ইনসার্ট করতে হবে, তাহলে আমি এই 3টা কলাম এখান থেকে যদি আমি সিলেক্ট করি,
সিলেক্ট করে রাইট ক্লিক করে ইনসার্ট করলে দেখেন অটোমেটিক আরো তিনটা, যে কয়টা, যেহেতু আমি তিনটা সিলেক্ট করেছিলাম এই জন্য তিনটা কলাম অটোমেটিক ঢুকে গেল। কিন্তু ঢুকে যাওয়ার ফলে আমার কি হইলো, আমার তো ওই দিক থেকে কলামগুলো আবার বের হয়ে গেল। সেই ক্ষেত্রে কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা পেজটা যেমন এখানে দেখেন ওরিয়েন্টেশন পোর্ট্রেট আছে, এটাকে আমরা ল্যান্ডস্কেপ করে দেব। দেখেন ল্যান্ডস্কেপ করে দিলে আমার কিন্তু জায়গাটা এই দিকে আর একটু বেড়ে গেল ডান দিকে, কারণ পেজটা আমার আগে ছিল, প্রিন্ট প্রিভিউতে আপনারা যদি যান, আমার পেজটা আগে ছিল লম্বালম্বি, এখন সেটা তো এই হচ্ছে বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এইটা আহ, আড়াআড়ি চলে আসছে। এখান থেকেও আপনি ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ দেখেন, আমরা যদি এখান থেকে প্রিন্ট প্রিভিউ থেকে একটু যদি পোর্ট্রেট করে দিই, পোর্ট্রেট করে দিলে দেখেন এইরকম হয়ে যাবে, এটা হচ্ছে খাড়াখাড়ি। তখন কিন্তু আবার দেখেন ডান পাশ থেকে কলাম কেটে গেছে, এই যে পেজ দুইটা ক্রিয়েট হয়ে গেছে, বাকি অংশটা অন্য পেজে চলে আসছে। কিন্তু আমরা যদি অনেকগুলো কলাম একসাথে সেট আপ করতে চাই, সেক্ষেত্রে পেজটাকে আড়াআড়ি করে নেওয়াটাই বেটার। তাহলে পরে সেটা এইদিকে চলে আসবে, মানে পুরো পেজটার মধ্যে চলে আসবে। তো এই হচ্ছে এই পর্বে আপাতত এটুকুনি যথেষ্ট। এটুকু যদি আপনারা প্র্যাকটিস করেন, একেবারে বেসিক যে সিস্টেম সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এটা আমরা আবার পূর্বের অবস্থায় নিয়ে আসলাম। এবং এছাড়াও আপনি এখানে যদি লেআউটে ক্লিক করেন, এইভাবে একটা পেজ আপনি ফুললি দেখতে পারবেন যে আপনার এই পেজটার কি অবস্থা। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী পর্বের আমরা নতুন আরো কিছু শিখবো। সে পর্যন্ত ধন্যবাদ সবাই।